অনেকে বলেন যে হুজুররা ক্ষমতায় যাবে, এদেশে তাদের কি অবদান আছে, বলে কি বলে না? আমি তাদেরকে বলি, মিয়া ইতিহাস পড়ো। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন একটা ছিল, 704 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ভারত, পাকিস্তান, বাংলাদেশে ইসলামের রাজনৈতিকভাবে ইসলামের প্রচার প্রসার হয়েছিল। তারপরে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিল। তখন সংখ্যায় মুসলমান ছিল 5%, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী ছিল 95%। কিন্তু সে সময় মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ছিল কি ছিল না? 704 খ্রিস্টাব্দ থেকে কোনো বর্ণনায় পাওয়া যায় 700 বছর, কোনো বর্ণনায় পাওয়া যায় 950 বছর মুসলমানরা শাসন করেছেন। তারপরে 1757-তে এদেশে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যখন মুসলমানদের থেকে দেশকে দখল করলো, তখন তারা 200 বছর এই দেশকে যখন শাসন করেছে, 1757 থেকে 1947 পর্যন্ত তারা দেশ শাসন করেছে। এই 200 বছরের মধ্যে কোনো রাম, কোনো বাম, কোনো রাজনৈতিক নেতারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে নাই, বরং 1757-তে যখন ইংরেজরা দেশ দখল করেছে, তখন সর্বপ্রথম 1835 সালের 5 মে আমাদের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? হযরতের সেই ঘোষণার পরে 1835 থেকে শুরু করে রেশমি রুমাল আন্দোলন হয়েছে, আজাদি আন্দোলন হয়েছে। দিল্লির এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে উলামায়ে কেরামকে লটকিয়ে হত্যা করা না হয়েছে। এই রক্ত উলামায়ে কেরাম দেওয়ার কারণে 71-এ আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে উলামায়ে কেরামের অবদানকে ভুলার মতো নয়। আপনারা জানেন, আমি নিজেও কিন্তু 18 তারিখে গুলি খেয়েছিলাম, গুলি খেয়েছি, পা ভেঙেছি, রিমান্ডেও গিয়েছি, তারপরও পিছপা হই নাই। আমাদের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আমাদের একটাই কথা, আগামীর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উলামায়ে কেরামের এই রক্তের নাজরানাকে পেশ করার জন্য কারা কারা ইসলামের পক্ষে যদি জীবন দিতে হয়, যদি ভোট দেওয়া হয়, আমরা কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম যে 53 বছর তো আমরা ঘরে ঘরে আলো জ্বালাইছি, এখন সংসদে জ্বালানোর প্রয়োজন। কেন সংসদে জ্বালানোর প্রয়োজন? আজকের মাহফিল খতমে নবুয়ত নিয়ে, এটা একটু বোঝানোর দরকার। 2 মিনিটে কথা বলে তারপরে হিসাব দিয়ে কথা শেষ করব। খতমে নবুয়ত কাকে বলে? বর্তমানে বাংলাদেশে, সারা পৃথিবীতে মির্জা গোলাম শয়তান কাদিয়ানির একটা চক্র আছে। তারা আমার নবীকে শেষ নবী মানে না। তাদের একটা বই আছে রুহানি খাজাইন, বইয়ের নাম কি ভাই? রুহানি খাজাইন। এই বইয়ের 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম হচ্ছে এক গলতি কা ইজালা। সেই পৃষ্ঠার মধ্যে বলতেছেন, যেই কথা বলতেছিলাম যে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি এই লোকের 23 খণ্ডে কিতাব রচিত করেছে। এর মধ্যে 18 নম্বর একটা খণ্ড আছে। সেই খণ্ডের 211 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, आवर मेरी नाम मोहम्मद आवर अहमद से मुसम्मा होकर मैं नबी भी हो और रसूल भी हो। बोलें ना नाउजुबिल्लाह। অর্থাৎ তিনি বলতেছেন যে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো শেষ নবী, ঠিক আছে, তারপরে আমি মির্জা গোলাম আহমদকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী, জোরে বলেন, তারপরে আর কোনো নবী আসবে? তাহলে আমাদের উলামায়ে কেরাম 53 বছর ধরে বিভিন্ন সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম এবং কাফের ঘোষণার জন্য বারবার বলেছে, কিন্তু তাদের কানের মধ্যে পানি যায় নাই। কারণ সংসদের মধ্যে যেগুলো যায় সব হচ্ছে বাম আর নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামকে যদি আমরা সংসদে নিতে পারি, তাহলে আর কাদিয়ানীদেরকে আমরা চিৎকার করে কাফের বলা লাগবে না, বরং সংসদে আল্লাহর কোরআনের বিধান মতো যখন রাষ্ট্র পরিচালনা হবে, তখন অটোমেটিকলি এই সমস্ত মুশরিকরা সারা দেশ থেকে কাফের হিসেবে ঘোষিত হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কথাবার্তা ক্লিয়ার। আমাদের উলামায়ে কেরাম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে যারা মনে করেন যে হুজুররা তারা রাজনীতি করবে কেন, তারা শুধু করবে পেট নীতি। হুজুররা মসজিদের মধ্যে নামাজ পড়াবে, খাবে দাবে, ঘুমাবে। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি যে মসজিদে বললেন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে আপনি কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদের পক্ষে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে যে আপনি ভোট দিয়েছেন, আপনার ঈমান আছে না গেছে? কথা বলেন। তাহলে আপনি আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত, আমার জমিনে সালাত কায়েম করো। কায়েম করার অর্থ কি শুধু নিজে পড়লে হবে না, সবাইকে পড়ার তাগিদ দিতে হবে? তাহলে সে আল্লাহ কোরআনে বললেন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে বামার রামান নাস্তিকদের পিছনে 500 টাকার চায়ের পিছনে যারা ঘুরে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথাগুলো হয়তো কষ্ট লাগবে, বাস্তব কথা বলতেছি। আল্লাহ কোরআনে বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিনের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছু হবে কার জন্যে? তাহলে সব কিছু যদি হয় আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে কি হবে না?